আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। তৈরি করছি আজকে মুরগির মাংস দিয়ে খুবই মজার দুটি রেসিপি। দুইটাই খুব মজার। এটাকে চাইলে আমরা কাবাবও বলতে পারি, আবার চাইলে চাপও বলতে পারি। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি 2 টুকরো মুরগির মাংস নিয়েছি। একটা মুরগিকে 4 টুকরো করে সেই মুরগির থেকে 2টা টুকরো নিয়েছি। একটা হচ্ছে বুকের অংশ আর একটা হচ্ছে রানের অংশ। তো 4 টুকরোর 2 টুকরো আমি এই রেসিপিটা তৈরি করতে ব্যবহার করছি। তার মানে হচ্ছে এখানে অর্ধেকটা মুরগি আছে। অর্ধেকটা মুরগি দিয়েই কিন্তু 4 জন মানুষ খেতে পারবো। তো সবার প্রথমে আমি একটা পাটা পুতা নিলাম, তার উপরে একটা ছোট পরিষ্কার একদম নতুন পলিথিন নিলাম, তার মধ্যে মুরগির পিসগুলো নিয়ে নিলাম। এবার পাটার যে পুতোটা আছে বা শিল আছে, সেই শিলটা দিয়ে আমি এই মাংসটাকে চারপাশে থেতো করে নিব। থেতো করে নিলে হবে কি, মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভেতরে খুব সহজেই মশলা ঢুকবে। এখন এটাকে প্রতিটা পিসের দুপাশে শিল দিয়ে থেতো করে নিব। দুপাশে আমি যতটা সম্ভব মাংসটা একদম টুকরো টুকরো হয়ে না যাওয়া পর্যন্ত থেতো করে নিলাম। খুব বেশি থেতলে নেওয়া যাবে না, তাহলে আবার মাংসগুলো খুলে যাবে, ভাজার সময় খুলে যাবে। মোটামুটি থেতো করে নিতে হবে। তো আমার মাংস দুটো থেতো করা হয়ে গেছে। এবার আমি পলিথিন থেকে বের করে একটা বড় মিক্সিং বোল নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম থেতো করে নেওয়া মুরগির মাংস। এখন এর মধ্যে এক এক করে মশলা যোগ করব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 6 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অল্প একটু দিলাম, হলুদের গুঁড়া না দিলেও কোনো সমস্যা নেই, কালারের জন্য একটু দিলাম। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, লবণ দিচ্ছি স্বাদ মতো, কাবাব মশলা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। এবার যোগ করব আধা চা চামচ পরিমাণ সরিষা বাটা। আমি সাদা সরিষা বাটা দিচ্ছি, আপনারা চাইলে কালো সরিষা বাটাও দিতে পারেন, তবে কালো সরিষা বাটা দিলে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিতে হবে। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টক দই। এখন মেখে নেওয়ার পালা। ভালো করে মাংসের মধ্যে মশলাগুলোকে মেখে নিতে হবে। মশলাগুলোকে মেখে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টা। ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম 30 মিনিট পর। ঢাকনা খুলছি। মাংসের সাথে মশলাগুলি একদম লেগে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব ছোট 1 স্লাইস লেবুর রস, 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো সস এবং 1 চা চামচ পরিমাণ বেসন। এবার মেখে নিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিট। আপনারা চাইলে 15 মিনিট করে 30 মিনিটও ম্যারিনেট করে তারপরেও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন তত বেশি এটার টেস্ট বাড়বে। তো আমি টোটাল 1 ঘন্টা ম্যারিনেট করে নিচ্ছি। ফিরে আসছি তাহলে আরও 30 মিনিট পর। ফিরে এলাম আরও 30 মিনিট পর। চিকেনগুলো একদম সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবারে চলে যাব চুলায়। একটি ফ্রাই প্যানে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল। ফ্রাই প্যানের চারপাশে তেলটা ছড়িয়ে নিলাম। এবারে তেলটাকে ভালো করে গরম করে নিব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আবারও ফ্রাই প্যানের চারপাশে ছড়িয়ে নিলাম। এবার দিয়ে দিব ম্যারিনেট করা মুরগির মাংস। দিয়ে দিব ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো এক পাশ রান্না করব। 3 মিনিট পর ঢাকনা খুলে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। এখন আবারও ঢাকনা খুলে চিকেনগুলো উল্টিয়ে দিব। এখন আমি এগুলোকে একটু চেপে ভেজে নিব, যাতে সব দিকে একটু ভাজা হয়ে যায়। উল্টিয়ে পাল্টিয়ে চারপাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যেহেতু মাংসটাকে আমি থেতলে নিয়েছি, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু একটু পোড়া না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই এটাকে একটু চেপে পোড়া করে নেব। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, আমি প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবারে চুলার আঁচটা বাড়িয়ে দুপাশে একটু চেপে ভাজা করে নিব কালারটা আনার জন্য। আমার চিকেনগুলো কালার চলে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে তুলে নিলাম। এখন আমি এখান থেকে এক পিস নিয়ে টুকরো করে কেটে নিব। এটা দিয়ে আমি আরেকটা মজার একটা খাবার তৈরি করব। এটা রেস্টুরেন্টে আমরা অনেক মজা করে খাই। হাড় সহ মাংসটাকে আমি কেটে নিলাম। এবারে চলে যাব চুলায়। ভাজার পর মশলা ভাজার যে অংশটুকু আছে সেগুলো তুলে নিব। এবার ফ্রাই প্যানে দিয়ে দিব অল্প একটু তেল, 1 চা চামচের মতো। চুলা অন করে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2টি কাঁচামরিচ কুচি। নেড়ে চেড়ে এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিব। এভাবে ছোট টুকরো করে মাংসটাকে যদি আবার ভেজে নেওয়া হয় তাহলে যে কি মজা খেতে, চিন্তাই করা যায় না। পেঁয়াজ আর মরিচটাকে আমি মিডিয়াম আছে 2 মিনিটের মতো ভেজে নিলাম। এবারে বাটির মধ্যে যেটুকু মশলা ছিল, মশলা আসলে মাংসের গায়ে লেগে গেছে, যেটুকু ছিল সেটুকুই আমি পেঁয়াজ মরিচের সাথে দিয়ে একটু ভেজে নিব। মশলাটা দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবারে আমি ওই যে তুলে নিয়েছিলাম কাবাব ভাজার যে অংশটুকু সেটুকু দিয়ে দিলাম।
এর সাথে দিয়ে দিব স্বাদে ম্যাজিক মশলা, একদম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। এটা না দিলেও কোনো সমস্যা নেই, এটা ছাড়াও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি একদম অল্প একটু দিলাম, জাস্ট স্বাদটাকে আরো একটু বাড়িয়ে দিবে। একটু ভেজে টেজে নিলাম। এবারে সেই যে টুকরো করে কেটে নিয়েছিলাম ভাজা মাংসটা, সেটা দিয়ে দিব। এখন এই সব কিছু একসাথে ভেজে নিতে থাকবো। এই ভাজা মাংসটা যে খেতে কি মজা, এটা চিন্তাই করা যায় না, এত বেশি মজা। এটা দিয়ে আপনি যাই খাবেন, রুটি খাবেন, পরোটা খাবেন, যে কোনো কিছু খাবেন, এত মজা লাগবে। পরোটার ভিতরে দিয়ে পুর হিসাবে রোল করে খেলেও কিন্তু এটা অনেক মজা, কাবাবকেও হার মানায়, এত মজা। খুব বেশি না, 2 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো এটাকে আমি 2 মিনিট সব একসাথে ভেজে নিলাম। এটাও আমার রান্না হয়ে গেছে এবং এবার এটাও তুলে নিব। তৈরি হয়ে গেল চিকেন চাপ বলি বা চিকেন কাবাব বলি, যাই বলি না কেন, খুবই মজার দুটি রেসিপি। এভাবে আপনারা মুরগির মাংস দিয়ে খুবই মজার এই দুইটা রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজার। বিশেষ করে যেটা আমি একদম ঝুরি করে টুকরো করে কেটে বানিয়েছি, সেটা অনেক বেশি মজার। এটা যে কোনো কিছু দিয়ে, রুটি, পরোটা, নান রুটি, এমনকি ভাতের সাথেও এটা খেতে অনেক মজার। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর যারা কাবাব লাভার আছেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।